হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রান্না করব বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তা করার জন্য আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর বেগুন, আর অল্প কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এখানে দেখো বেগুনের আমি স্কিনগুলো একটু লম্বা লম্বা করে চিড়ে রেখেছি। তো এই বেগুনটাতে আমি তেল মাখিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে স্কিনের ভেতরগুলো ভরে দেবো। ভরে তারপরে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেব। তো দেখো বেগুনগুলো এখানে পোড়ানোর জন্য একদম রেডি। এখানে আমি বেগুনগুলোর ভেতর কাঁচা লঙ্কা আর রসুনগুলো ভরে দিয়েছি ভালো করে তেল মাখিয়ে। এবার এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করে আমি এখানে মিডিয়াম ফ্লেমে পুরো বেগুনটা এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব। দেখো বেগুনগুলো এক পিঠ পুড়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটু উল্টে নেব। এই পিঠটা আমি ভালো করে বেগুনগুলোকে পুড়িয়ে নেব। দেখো বেগুনগুলো আমাদের ভালো মতো পোড়ানো হয়ে গেছে। ভালো মতো বেগুনগুলো পুড়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। এবার সেমভাবে টমেটোটা তেলে ডিপ করে এটাও আমাদের পুড়িয়ে নিতে হবে। এই যে এবার টমেটোগুলো আমাদের ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখো টমেটোর স্কিনগুলো কিন্তু ভালো মতো পুড়ে গেছে এপিটোপিট। এবার এটাও আমি ওই পাত্রে তুলে রেখে দেবো। আচ্ছা, এরপর এগুলো ঠান্ডা হয়ে গেলে বেগুন আর টমেটোর যে পোড়া অংশগুলো সেগুলো আমাদের আলাদা করে নিতে হবে। দেখো বেগুন আর টমেটোর ওপরে যে পোড়া স্কিনগুলো ছিল সেগুলো আমি কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার আমি এই দুটো একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে তাহলে বেগুন, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ভর্তাটা রেডি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপর এখানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো। দেখো আমি কিন্তু অল্প তেলই দিলাম, ভালো করে স্প্রেড করে নেবো তেলটা। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। তারপর এখানে আমি অ্যাড করব অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। তারপর আমি সব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এখানে আমি যে বেগুন ভর্তাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর ভালো করে সব কিছু একসাথে আমাদের ফ্রাই করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন বেগুন ভর্তাটা একটু হয়ে যাবে ভাজা ভাজা, তখন এখানে ওপর থেকে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা, কাশ্মীর এগুলো সবই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো। এগুলোর জন্য টেস্টটা একটু বেটার হয় আর কালারটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখো ধনেপাতাটা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর লাগছে। তো দেখো আমাদের বেগুন ভর্তা পুরোপুরি রেডি।
তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করো। টাটা।